তো অনেকদিন পর আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আসলে এই কদিন একটু সমস্যার জন্য দিতে পারিনি। তো এখানে সব ইনগ্রিডিয়েন্টস থেকে বুঝতেই পারছো কী রান্না হতে চলেছে। তো আমি জাস্ট উপকরণগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নাও। তো এখানে ফার্স্টেই আলু দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর আলুটাকে ভেজে তুলে নেওয়া হচ্ছে। তো এরপর তার মধ্যে দিয়ে দেওয়া হবে হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা ও তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে দিতে হবে, যেটা আমি স্কিপ করে গেছি। আর তারপরে তার মধ্যে দিয়ে দিতে হয়েছিল কড়াইশুঁটি আর হচ্ছে পেঁয়াজ বাটা। সব দিয়ে দিয়েছি, একটু স্কিপ করে গেছি কারণ শর্ট ভিডিও বলে একটু স্কিপ করতেই হয়েছে, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ এখানে একদম কষা কষা কাশ্মীরি আলুর দম রান্না হচ্ছে। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু প্রবলেমের কারণে এই কদিন ভিডিও আসেনি, তো আবার ভিডিও আসবে খুব শীঘ্রই। পরপর তোমাদের জন্য ভিডিও আসতে চলেছে। আর আমি শর্টে বলে দিচ্ছি, এখানে বিভিন্ন উপকরণের মধ্যে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, আলু, কড়াইশুঁটি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, দই। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো স্টে টিউন।